আমাদের পার্কিং আছে, সেখানেও টেন্ট করা হয়। তো এখানে যে আজকে আমরা যে টেন্টে এই মেলাটা করছি, এটা আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে এই জায়গাটাতে ঢাকার বুকে যদি বড় আকারে মেশিনারিজ এক্সপো করতে হয়, ভারী মেশিনারিজকে দিয়ে, যেটা সারা বিশ্বে হয়ে থাকে। বিশেষ করে মালয়েশিয়াতে একটা বড় সেন্টার আমি দেখেছিলাম। ওটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে আসলে যদি বড় মেশিনারিজ যারা ভাইব্রেট করে বড় আকারের, তো সেগুলো হলের ভিতরে করা সম্ভব না। তো সেই হিসেবে আমরা চিন্তা করেছিলাম যে আমরা যদি বড় আকারে টেন্ট করতে পারি, যে টেন্টটা স্থায়ীভাবে, সেই নিরিখে আমাদের এই পথ চলাটা শুরু হয়। যে আমরা আজকে যে জায়গাটাতে এই মেলাটা করছি, এটা আগে অস্থায়ী একটা মেলা ছিল, অস্থায়ী টেন্ট ছিল। এটাকে আমরা স্থায়ী রূপায়ণ করেছি এবং আপনারা নিশ্চয়ই যে এয়ার কন্ডিশনিংটাও ফিল করতেছেন, এটা কিন্তু খুব রুম কন্ডিশন, মানে প্রতি ইঞ্চিতে আমার এয়ার কন্ডিশন ড্রপ করতেছে। এই জিনিসগুলো আয়োজন করতে আমাদের বেশ 2-3 বছর সময় লেগেছে। তো যেটা আমাদের ভাই বলে গেলেন আর্কিটেক্ট সাহেব, যে আমাদের দিক দিয়ে ফ্যাসিলিটেটিভ করা, সাশ্রয়ী করা, যাতে মেলা কোম্পানিগুলো এক্সপ্লোর করতে পারে। আমার দিক দিয়ে অবশ্যই আমরা কমিটেড। যে গত বছর এই মেলাটা আমরা দেখেছিলাম, খুব বেশি গুরুত্ব দিই নেই যে এটা কতদূর এক্সপ্লোর করবে। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, যে আমরা 10-12 বছর আগে আইসিসিবিতে দেখতাম যে লেদার, ফেব্রিক, আরএনজি, এগুলোর উপরে মেলা হতো। এখন যে কত অভিনব, কত ছোট ছোট জায়গায় যে কত বড় ফোকাস নিয়ে চলে এসেছে, এটা আমরা শুধু অবাক হচ্ছি যে বাংলাদেশের ইকোনমির সামনে কীভাবে এক্সপ্লোর করবে, এটা আমাদের ধারণারও বাইরে। আজকে যে মেলাতে আমরা দাঁড়িয়ে আছি, যে ইন্টেরিয়র সলিউশন, টেকনোলজির সলিউশন, উড, বোর্ড, বিভিন্ন ম্যাটেরিয়ালকে কম্বিনেশন করে কীভাবে একটা ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করে নেওয়া যাওয়া যায়। আমি ফিরোজ সাহেব, এটা আমাদের দীর্ঘদিন আমাদের পরিচিত মানুষ, উনি বড় বড় ইভেন্টের সাথে যুক্ত, এভাবে এক্সপোজিশনের সাথে যুক্ত। তো ওনাকে আমি এতটুকু বলতে চাই এবং অর্গানাইজারদেরকে বলতে চাই যে এই মেলা আজকে 45,000 স্কোয়ার ফিটে হচ্ছে আজকের দিনে। এটা আমি আমার আশাবাদ, আমি যতটুকু বুঝি ইন্ডাস্ট্রির, এই এক্সপো ইন্ডাস্ট্রি, যে এটা 2-3 বছরের মধ্যে আমার এই টেন্টও জায়গা দিতে পারবে না। এটা আমার আশাবাদ। এর কারণ হচ্ছে, দেখেন, এই নতুন ইন্ডাস্ট্রিগুলো এখন এক্সপ্লোর করার সুযোগ রয়েছে। আমাদের আরএনজি বা এর কিন্তু আর কোনো জায়গা নেই, কিন্তু সর্বোচ্চ শিখরে চলে গেছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলা, যেমন মেরিনের উপরে অনেক মেলা হচ্ছে জানি, কারণ মেরিনে বাংলাদেশ নতুন স্টেপিং করতেছে। আমাদের এই উড টেকনোলজি, ইন্টেরিয়রের উপরে কিন্তু অনেক মেশিনারি আমি শুনলাম যে লোকালি তৈরি হচ্ছে, লোকালি তারা সার্ভিস দিতে পারতেছে। তাহলে পরে এই ইন্ডাস্ট্রি ধীরে 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 এটা বড় হবে। সুতরাং যারা অর্গানাইজার আছেন এবং যারা এক্সিবিটর হিসেবে এসছেন, আমরা আপনাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে চাই। এবং আমাদের দিক দিয়ে কমিটমেন্ট বসুন্ধরার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা এই ফ্যাসিলিটি এখন যা পাচ্ছেন এটা আন্তর্জাতিক মানে। তারপরেও যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, ট্যারিফ অন্য জায়গাতে যদি কোনো সমন্বয় থাকে, আমরা কথা দিচ্ছি আমরা এটাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো সবাইকে আশাবাদ জানাই, একটা ভালো মেলার কোনো অসুবিধা হলে বা কোনো সাপোর্ট চাইলে আমাদেরকে জানাবেন, এবং ভবিষ্যতেও যাতে আপনাদেরকে আরও বেশি সাপোর্ট নিয়ে আগাইতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।